হরে কৃষ্ণ। আগত ফাল্গুন মাসের বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকল ভক্তগণকে। বিজয়া নাম শুনে বুঝতে পারছেন, ভিক্টরি বা জয়। স্কন্দ পুরাণে শ্রী নারদ মুনি ব্রহ্মাজিকে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের লীলা কাহানি আমরা সকলে জানি। 14 বছর বনবাস গমন এবং সীতা দেবীর হরণ। জড়জাগতিক মানুষ বলতে পারে ভগবান নিজেও তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, কিন্তু ভক্তরা জানেন ভগবান সমস্ত লীলা করেন তার ভক্তের আনন্দ দেওয়ার জন্য। যদি সীতা দেবী হরণ না হতো তবে জটায়ুর উদ্ধার কিভাবে হতো? তবে হনুমানজির এই সেবাপরায়ণ মনোভাব, শ্রীরামচন্দ্রের প্রতি তার এই অভিব্যক্তি কিভাবে সমস্ত জগতে প্রচারিত হতো? ভক্তের মহিমা প্রচার করাই ভগবানের একমাত্র কাজ। রামচন্দ্র এই লীলাকালে আরেকটি মহিমাও প্রচার করেছিলেন, তিনি একাদশীর মহিমা প্রচার করেছিলেন। যখন সমস্ত হনুমান সেনা নিয়ে তিনি অগাধ সমুদ্র পার করে লঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তিনি গভীর চিন্তায় মগ্ন, কিভাবে এই সমুদ্র যা এত বিশাল কিভাবে পার হওয়া যাবে। তখন ভাতা লক্ষণ তাকে পরামর্শ দিলেন নিকটস্থ বক দালভ্য মুনির আশ্রমে গিয়ে তার কাছ থেকে পরামর্শ নিতে। এর মাধ্যমেও কিন্তু শ্রী রামচন্দ্র শিক্ষা দিচ্ছেন কি, যে আমাদের বিপদের সময় অবশ্যই সাধু গুরু বৈষ্ণবের শরণাপন্ন হওয়া উচিত। বকদালভ্য ঋষি শ্রীরামচন্দ্রকে পরামর্শ দিলেন, আপনি সামনে বিজয় একাদশী পালন করুন। এই একাদশী পালনের মাধ্যমে সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের বধ করে শ্রীরামচন্দ্রের অতুল কীর্তি চারিদিকে প্রচারিত হয়েছিল। এই অগাধ সমুদ্র কিভাবে পার হবেন? সেই সমুদ্র যা একটুও শান্ত নয়। আমরাও জানি আমাদের মন কতটা শান্ত। এমনকি অর্জুনও ভগবানকে বলছেন, চঞ্চলাহি মনো কৃষ্ণ প্রমথ বলবদ্দিরম। কিভাবে এই অশান্ত মনকে আমরা শান্ত করতে পারি? একাদশী পালন, হরিনাম জপের মাধ্যমে। যেমন রামচন্দ্র এই সমুদ্রকে শান্ত করেছিল, কারণ সমুদ্রে সেতু বন্ধন করতে হবে। সেতু বন্ধন আমাদের হৃদয়ও করতে হবে, ভগবানের সাথে সংযোগ স্থাপন, যে সেতু সোজা আমাদের হৃদয় থেকে ভগবানের হৃদয় অবধি পৌঁছায়। একাদশী পালনের মাধ্যমে তা অতি সহজে সম্ভব। সমস্ত বাধা দূর হয়েছিল এই একাদশী পালনের মাধ্যমে। আমরাও জানি আমাদের ভক্তি জীবনে, জড়জাগতিক জীবনে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে ধ্বংস করা, তাদেরকে পরাজিত করে এগিয়ে যাওয়া আমাদের দ্বারা তো সম্ভব নয় যদি না সাধুগুরু বৈষ্ণব কৃপা করেন। আর এই বিজয়া একাদশী পালনের মাধ্যমে সমস্ত বাধা দূর করে সেই গম্ভীর সমুদ্রকে শান্ত করে সেতু নির্মাণ করে সমস্ত সেনাবাহিনী নিয়ে শ্রীরামচন্দ্র লঙ্কায় পৌঁছালেন, রাবণের বধ করলেন। আমাদের শত্রুকে বধ করার জন্য, আমাদের মনের মধ্যে যে শত্রু বসে আছে সেই অসুরকে বধ করার জন্য আমাদের এই একাদশী ব্রত পালন অবশ্যই করতে হবে। আধ্যাত্মিক জয় লাভ তাহলে সুনিশ্চিত। অন্ন বর্জন, হরিনাম অর্জন এবং প্রসাদ সেবন, যথাযোগ্য পাত্রে বৈষ্ণবকে দান, এর মাধ্যমে আমরা এই একাদশী ব্রত পালনের সমস্ত আশীর্বাদ লাভ করতে পারি। সকলে খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন এবং জীবনে বিজয় লাভ করুন। জয় গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ।